হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সকলে কেমন আছো? আশা করি অনেক ভালো আছো, সুস্থ আছো। আর আমিও ভালো আছি, সুস্থ আছি। তো আজকে কিন্তু খুব পরিমাণে ঠান্ডা পড়েছে, কিন্তু আমি গায়ে কিছু নেইনি, একদম ভিডিও শ্যুট করব বলে ঘুম থেকে উঠে বাসি মুখটা জাস্ট ধুয়ে মাথাটা আঁচড়িয়ে তোমাদের সামনে চলে এসেছি। শীত তো লাগছে, কিন্তু টুপিও পরিনি, সোয়েটার চাদর কিছুই নেইনি গায়ে, কারণ আমি একটু কাজ করব সকালে উঠে। আর কাজ করলে দেখবে যতই ঠান্ডা হোক গা কিন্তু গরম হয়ে যাবে। আমি কাজ করব। এখন আমি চলে এসেছি আমার নতুন রান্নাঘরে বলাটা ভুল, আমার রান্নার শ্যুট করা জায়গা। এটা নতুন পুরনোর কিছুই নয়। তো এই জায়গাটা ঝাড় দেবো, উনুনে ছুঁই দেবো, সব কিছু পরিষ্কার করব, কারণ আজকে খুব তাড়াতাড়ি রান্নার শ্যুট করতে হবে। ইচ্ছে আছে দিনে 2টো রান্না আজকে তোলার জন্য, মানে 2টো ভিডিও আগে থেকে রেডি করে রাখা। কেন রেডি করব কি, পুরো ভিডিওটা দেখতে থাকো, তাহলেই বুঝতে পারবে। চলো তাহলে দিনটা শুরু করি। এই হচ্ছে আমার রান্নার লোকেশানটা, দেখেই তোমরা বুঝতে পারছো। আর চেষ্টা করব তোমাদেরকে এবার থেকে এইভাবে র ভিউসে কথা বলার, কারণ 2টো ভিডিও এডিট করতে আমার অনেক সময় লেগে যাবে। এই যে আমার রান্নাঘরটা, তো চলো এখন এটা পরিষ্কার করে নেই। কালকের ব্লগে তোমাদেরকে দেখিয়েছিলাম যে আমাদের এখানটায় সদ্য মাটিটা কাটা হচ্ছে, এরপরে ইট বসানো চলছিল। কিন্তু আজকের ব্লগে তোমরা দেখতে পাচ্ছ যে জায়গাটা পুরো কমপ্লিট হয়ে বেশ কিছুদিন আমরা কিন্তু এখানে রান্না করেও নিয়েছি। তো কতটা তোমাদের ভালো লাগছে এই লোকেশানটা, মানে যেই জায়গাটা আমি রান্নাঘরটা করেছি, অবশ্যই কমেন্টে জানাবে। তবে তার আগেও আমাকে তোমরা কমেন্টে একজন জানিয়ে দিয়েছো যে দিদিভাই তোমার পেছনে ব্যাকগ্রাউন্ডটা একটু সুন্দর করো, তাহলে তোমার ভিডিওটা দেখতে আরও ভালো লাগবে। তো দেখো, সবার তো ইচ্ছে হয় ব্যাকগ্রাউন্ড সুন্দর করার জন্য, ক্যামেরার কোয়ালিটি সুন্দর করার জন্য, কিন্তু এই সব কিছুর জন্য কিন্তু পয়সার খুব প্রয়োজন। তো আমরা এখন ক্যামেরার কোয়ালিটিটাই ঠিক করার জন্য এটা পাচ্ছি না। তবে ব্যাকগ্রাউন্ডটা হয়তো অতটা পয়সা খরচ হবে না, কিন্তু কি বলতো, ইচ্ছে আছে যে রান্নার চ্যানেল থেকে যদি কিছু পাওয়ার সেই ধারে পাশে আমরা পৌঁছাতে পারি, তবে এর পেছনটা একটা ব্যাকগ্রাউন্ড ঠিক করার জন্য একটা চট কিনবো আর কি। আমাদের এই সাইডে যে পান বরজগুলো হয়, তাতে যে সবুজ রঙের চটগুলো দেয়, যেহেতু আমি একদম কি বলবো ন্যাচারাল জিনিসের মধ্যেই মানে এটা করছি, রান্নাটা একটা প্রকৃতির মাঝখানে করছি, তো সেই কালারই দেবো আর কি। এমনি এই যে বেড কভার টাভার এগুলো কিন্তু আমার দিতে ভালো লাগে না, আর আমি খোলা প্রাকৃতির মধ্যেই শ্যুটটা করতে চাইছি। আর আমি এই যে কাজগুলো করছি, এই কাজগুলো করতে করতেও একজনের সঙ্গে কথা হচ্ছে আমার, মানে আমার সম্পর্কে কি হবে, বৌমা হবে হয়তো। তো বলছে যে তুমি পেছনে একটা বেড কভার দিতে পারো, কিন্তু আমি বললাম বেড কভার দিলে জিনিসটা না মানে প্রকৃতির মাঝখানে যে করছি সেটা ন্যাচারাল বলে আর মনে হবে না। তো সেই জন্যই আমি আর কোনো বেড কভার দেবো না। তো তোমার কথা মতো এবং আমারও একটা মানে টার্গেট ছিল, ভাবনা ছিল যেটাকে পরিষ্কার করব। তো সেই জন্য আজকে সকালবেলা পরিষ্কার করে নিচ্ছি। আসলে কি বলতো, আমার সোনামাকে সামলিয়ে তো আমাকেই রান্নাবান্নার শ্যুট করতে হয়, এছাড়া অনেক কাজ থাকে ছোট বাচ্চা থাকলে। একটা সময় হয় যে আমি খাওয়ার সময়ও পাচ্ছি না, বাথরুম যাওয়ারও সময় পাচ্ছি না, তার মধ্যে থেকে রান্নার শ্যুটটা করা আমার কাছে বিশাল বড় একটা স্ট্রাগল। কিন্তু তোমরা হয়তো এটা বুঝতে পারবে না, কিন্তু যারা এই সিচুয়েশানে আছে না, ছোটো বাচ্চার মা বর্তমানে, তারা কিন্তু বুঝতে পারবে। তো যাই হোক, সোনা ঘুমাচ্ছে বলে কিন্তু আমি কাজগুলো মন দিয়ে করে নিচ্ছি। তবে এক রাউন্ড কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠে ঘুরে তারপরে খেয়ে আবার ঘুমিয়েছি। আর এদিকে দেখো, সকালের সেই হালকা হালকা কুয়াশাটা এখনও আছে। রোদ যদি উঠে গেছে, কিন্তু কুয়াশার এটা ধীরে ধীরে কাটছে। তো দেখতে তো ভীষণ ভালো লাগছে, মানে আমার সামনের যে ভিউটা সেটা খুব সুন্দর, কিন্তু পেছনের ভিউটা একটুখানি মানে শুকনো পাতা টাতার জন্য কীরকমই, তবে ধীরে ধীরে ঠিক হয়ে যাবে। কি বলতো, মানুষের হাত যেখানে লাগে না, সেখানে আমার তো মনে হয় না যে কোনো কিছু কাজ থেমে থাকবে বা আটকে যাবে, যদি সেই মানুষের মন মানসিকতা এবং চিন্তাধারা সব কিছু তার সঙ্গে সাথ দিয়ে থাকে। তো সেই মতো করে এই জায়গাটা কিন্তু পুরো জঙ্গল ছিল, সেটা তোমরা হয়তো 1 মাস আগের কোনো ভিডিওতে যদি শেয়ার করে থাকি হয়তো দেখেছো। তোমার দাদাভাই ওই কলা বাগানে ঘাস তখন ছিঁড়া শুরু করছিল। তো সেখান থেকে আজকে এতটা যখন সুন্দর করতে পেরেছি, তো পেছনের ব্যাকগ্রাউন্ডে কিন্তু চাইলেই করতে পারবো, কিন্তু ওই যে পয়সার খুব প্রয়োজন, তাই করছি না। তোমরা যদি আমাদের সাথে সাথ দাও,
আমাদের দুটো চ্যানেলে। তো আমি সেই চ্যানেলের লিঙ্কটা এই চ্যানেলে শেয়ার করতে চাইছি না। আমি চাইছি যারা ভালোবেসে আপোষেই আমার ভিডিও যাদের সামনে যাচ্ছে দেখবে, আমি তাতেই খুশি, আমি লিঙ্ক শেয়ার করতে চাইছি না। এবার দেখো, তোমরা যারা যারা আমাকে সেই চ্যানেলের নাম জিজ্ঞাসা করছো, আমি তাদেরকে বলেছি, তো এই ভিডিওর মাধ্যমে অনেকেই হয়তো জিজ্ঞাসা করতে পারো, তাই বলে দিচ্ছি। আমার রান্নার চ্যানেলের নাম মেদিনীপুর ভিলেজ কুকিং। এবার তোমাদের যদি মন চাই তোমরা ঘুরে আসতে পারো, একবার চ্যানেলটা দেখে আসতে পারো, কিন্তু সাবস্ক্রাইবের কথা কাউকে বলবো না। তো আমার তো উনুন ছুঁয়ে দেওয়া হয়ে গেছে, আর আমি হাতটা একটু ধুয়ে নিয়েছি। এবার যাব, সোনামা কি করছে, ও নিশ্চয়ই ঘুমাচ্ছে, না ঘুমালে তো আমার ডাক পড়ে যেত। তারপরে যাব এখন সোনামায়ের আর তোমার দাদাভাইয়ের কিছু জিনিসপত্র চুবাতে, বাসন কটা আছে ওগুলো মাজার জন্য। তো চলো তাহলে ভিডিওটি দেখতে থাকো। সকালে একটু যা জলে হাত দিয়েছি, ঠান্ডা লেগে গেছে, সর্দি বেরোনো শুরু হয়ে গেছে। তো চলো তাড়াতাড়ি করে কাজগুলো গুছিয়ে নিতে হবে। জল রোদে দিতে এসে আমি মহা সমস্যায় পড়ে গেছি। আমি হাতে ব্রাশটা নিয়ে এসেছি, ব্রাশ করব, জলটা রোদে দেবো, কিন্তু এই যে লোহাটা দিলাম তোমরা দেখতে পেলে, রডটা আমি কিন্তু নিয়ে এসেছিলাম ওই যে সাঁড়াশি, আমার এই নিচে পড়ে গেছে, তোমাদেরকে দেখাচ্ছি ব্যাক ক্যামেরায়। এইখানে আমি রেখেছিলাম, এই কনে রেখেছিলাম গামলা, আর এইখানে রেখেছিলাম সাঁড়াশি গামলাটাতে ঠেক দিয়ে। তো আমার এই জঙ্গলের মধ্যে পড়ে গেছে, আমি কোথায় খুঁজবো? আমার তো ভয় লাগছে প্রচণ্ড। কোথায় কি করে বুঝবো? এই সোজা রেখেছিলাম, এখানে কি আছে কি না আছে আমার তো প্রচণ্ড ভয় লাগছে। তো দেখি চলো ব্রাশ করতে করতে যাই, আর ট্রাইপডটা ওখানেই থাক। এখন সেটাই হচ্ছে মেন খোঁজার কথা, তাহলে আমার প্রচণ্ড ভয় লাগছে না। ট্রাইপডটা নিয়ে যাই, তাহলে আমি কোথায় খুঁজছি তোমরা বুঝতে পারবে। এই ধার দিয়ে যাই, আর আপাতত এখানটায় আমার ব্রাশ আর কলগেটটা থাক। যেই ভয়টা পাচ্ছিলাম বন্ধুরা, আমি পড়ে গেছি কোথায় দেখো। সেদিন আমি তোমাদেরকে মিনি ব্লগের মাধ্যমে শেয়ার করেছিলাম এই জায়গাটা। আবার ফোনটা ভালো করে ধরি, ফোনটা যদি জলে পড়ে যায়। এই যে এর নিচে ভয় লাগছে বাবা, সাপটাও যদি থাকে। না ব্যাক ক্যামেরা দেখাচ্ছে, এটা আমাদের সেফটি চেম্বার। এই তক্তা ভেঙেছে, এই যে আমার পায়ে এইভাবে লেগেছে, এই যে কিছু হয়নি, চামড়া হালকাভাবে একটু চিলেছে। আর এই যে ফোন পড়ে গেলে যাবে, এক মানুষ জল আছে এর ভেতরে। এই তক্তাগুলো যে নষ্ট হয়ে গেছে আমার খেয়াল নেই, আর আমি বুঝতে পারিনি পা দিয়ে দিয়েছি, একটু জন্য আমি ভেতরেই পুরো পড়ে যেতাম সব কিছু নিয়ে। আর এই যে ট্রাইপডের অবস্থা, কি যে কাণ্ড করছি। আজকে আমার সি সেকশন ডেলিভারি 5.5 মাস হলো। আমি এই প্রথমবার বলতে গেলে এইভাবে আছাড় খেয়ে পড়লাম, কিন্তু জল টল তোলা কাছাকাছি তো সেই আমি 1.5 মাস থেকে করছি, সেটা কোনো কথা নেই, মানে সেটা নিয়ে কোনো ভাবি না। কিন্তু এই পড়ে গেছি বলে আমার কিন্তু ভীষণ ভয় করছে, তার সাথে কিন্তু সাঁড়াশি খোঁজারও একটা জেদ। তো ফাইনালি আমি কিন্তু পেয়ে গেছি, তবে অনেক ভয়ে ভয়ে। এক্ষুনি থাকাটা বেড়ে যেত, কি যে বিপদ আমি জানি না বাবা। আমি আর উপরে কোনোদিনও জল রোদে দিতে আসবো না,
দেখো আমার এটা পড়েছিল কোনটা, দেখো ওই জায়গাটায় পড়েছিল। আর এই দেখো আমাদের সেই ঘর পোড়ার কাঠ এখনও আছে, শ্বশুরবাড়ির আগের ঘর পোড়ার কাঠটা। আর এই জঙ্গলে সাপ খোপ যদি থাকে কি হতো বলো তো, রিস্ক নিয়ে আমি তবু চলে এসেছি। তো আমি এইভাবে একটু ঠিক করে দিলাম, এবার উপরে যাওয়ার পালা। তাড়াতাড়ি করে কাজ গুছাবো। প্রচণ্ড আজকে আমার কষ্ট হলো, সাথে আতঙ্ক। আমার সাথে এই 5 থেকে 10 মিনিটের মধ্যে যে ঘটনাগুলো ঘটলো, পুরো ক্লাস 3 থেকে 4-এর বইয়ে একটা মানে গল্প ছিল, কিসের থেকে কী যে হয়। একটা মেয়ের হাতে পিঁপড়া কামড়ে দিবে এবং সেই গল্পটা এন্ড হবে হাতির কানে পাখি ঢুকে যাবে। ঠিক আমার সঙ্গে সেই ঘটনাটা ঘটেছে। কিন্তু বিশ্বাস করো আমার না ছাতিরে যেন দুমদুম করছে, ভয়ে যেন কেমন একটা হচ্ছে। আমি ভাবছি যদি আমি সেফটি চেম্বারের ভেতরে পড়ে যেতাম এই পেছনে, আমি যদি ডাকতাম কেউ কি আমার গলার আওয়াজ শুনতে পেত, নাকি আমি ওখানেই পড়ে রয়ে যেতাম, এটাই ভাবছি। আর গা হাত পা থরথর করে কাঁপছে। তো যাই হোক, তারপরে একটুখানি বসে বসে ব্রাশ করলাম। আসলে গা হাত পাটা কেমন করছিল বলে আমি বসেই পড়ছিলাম। তারপরে দেখো এই যে ঘরে হচ্ছে সিঙ্গাপুরি কলা পেকেছিল, তোমাদেরকে দেখিয়েছি তো, সেই কলা এখন আমি খেয়ে নিয়েছি 2টো। তারপরেই হচ্ছে আমি মানে ব্রাশ করার পর মুখ ধুয়ে তারপরে খেয়েছি। তারপরে স্নান করেছি, স্নান করেই সিঁদুর টিপ টিপ পরে নিচ্ছে। শীতকাল মানেই তো একটু তেল তো মাখতেই হবে, মুখে একটু ক্রিম। তো সব কিছু কমপ্লিট। এবার যে জিনিসপত্রগুলো আমি কেচেছি সেগুলো এখন আমি মিলেও নিচ্ছি। এগুলো সাধারণত তোমাদের দাদাভাই আমাকে একটু হেল্প করে দেয়, কিন্তু ও যেহেতু সোনামাকে সকাল থেকে সামলাচ্ছে মানে কি সে ঘুমোচ্ছে, তার পাশেও জেগে আছে। আমি ভাবলাম তাহলে আমি আমার এই কাজগুলো গুছিয়ে নিই, তাহলে ওকে আর এই চাপটা দেবো না। তাহলে কি হয়, মানে তাড়াতাড়ি করে জিনিসটা রেঁধে দিলে তাহলে জিনিসটা শুকিয়ে যাবে তাড়াতাড়ি। তো সব মেলা কমপ্লিট হয়ে গেছে। এইবার সোনা, তুমি খালি চিচি করছো কেন? ও মামা, কি সকালে 1 রাউন্ড ঘুরে আবার ঘুম? হ্যাঁ, ওরে বাবালে, বলে তোমাকে সবাই বলে পুতুলটা, বলে আমাদের পুতুলটা একদম। সোনা মাতা একদম পুতুলটা। হ্যাঁ সোনা, তুমি ছোট্ট পুতুল। এই যাচ্ছ। এখন কটা বাজে ঘুম থেকে উঠলে? এখন 10:21, 10:30। বাইরে বেরোতে হবে বলে, সকালে তো বেরিয়ে গেছি। হ্যাঁ, বাইরে বেরোতে হবে তো। আসো আসো মামা, আসো আসো। উরে সোনা, উরে সোনা, ওলে আমার মামাটা। আসো, ওরে মাটা আসো, আছো রে আমার মাটা আসবে, আমার নুনুটা, আমার সোনাটা, আমার সোনাটা পাখিটা। বলি কতক্ষণ নেইনি তোমাকে আমি, কতক্ষণ নেইনি। চলো একটু বাইরে চলো, চলো বাইরে চলো। বলে মাছিমণিরা দেখো আমি নদ খেতে বেরিয়েছি, তোমরা কি এভাবে নদ খাও শীতকালে? দেখো তো আমাকে, আমাকে দেখো তো, আমি নদ খেতে বেরিয়েছি। বেবি বেবি, এই যে মামা, মামা একটু তাকাও আমার দিকে। আলে পাপার দিকে কি, আমার দিকে একটু তাকাও, আমার দিকে একটু তাকাও। ছোনা বেবিটা, আমার ছোনা বেবিটা। সোনা বেবি, ওরে বাবা, আমরা রাতের করলে হয়। আমরা রাঁচা আমি এখানে ম্যানেজ করবো কি করে? অনেক আমরা হয়েছে তো রে।
পারছো? কি করে পারবি? অবস্থা খারাপ আমাদের গাছে না অনেকগুলো আমড়া হয়েছে। কিছুদিন ধরে পারবো ভাবছি, কিন্তু পাড়ার সেইভাবে জিনিস পেলাম না। আজকে পেয়েছি বলে অনেকগুলো আমড়া বেড়ে নিয়েছি। তো এই যে এখন ঘরের সমস্ত কাজ গোছানো হয়ে গেছে, সোনাকে স্নান করানো, খাওয়ানো সব কিছু হয়ে গেছে। আজকে সোনাকে স্নান করানো, একটু গাটা মুছে দিয়েছি। তো এবার যাবো রান্নার চ্যানেলে শ্যুট করার জন্য। সব কিছু সরঞ্জাম গুছিয়ে নিয়েছি, তো চলো। সকালে তো ছড়ে দিয়েছিলাম, আর এতবেলা দেখো কত সুন্দরভাবে শুকিয়ে গেছে। শীতকালের রোদ সেইভাবে একটা তীব্র রোদ নেই, তবুও খুব সুন্দরভাবে শুকিয়ে গেছে। আগে থেকে আমি কাদা লেপে রেখেছিলাম, খুব সুন্দরভাবে শুকিয়ে গেছে। তো দেখো এখন আমার একটা রান্নার শ্যুট হয়ে গেছে, আর সেটা হচ্ছে চপ করেছিলাম। চপটা খাওয়ার পর এখন আমি আবার দ্বিতীয় একটা শ্যুট করতে বসেছি, কারণ আগের দিনে আমার একটু সোনা কান্না করছিল বলে সময় পাইনি, শ্যুটটা তুলতে পেরেছিলাম না। তো সেই জন্য এখন দ্বিতীয় শ্যুটটা চলছে, তার মাঝখানে আমি একটু চপ খেয়ে নিয়েছি। আর আজকের ব্লগটা যেহেতু অনেকটাই বড় হয়ে গেছে, আর তারপরে শ্যুট আমি এই জন্য ইচ্ছে করে করিনি। তো কেমন লাগলো তোমাদের ব্লগটা অবশ্যই জানাবে। ভালো লাগলে আমাদের পাশে থাকবে। সাবস্ক্রাইবের কথা তো আমি অনেক দিন হয়ে গেল বলিনি, আর বলবো না। তবে আজকের ভিডিওটি তোমাদের কাছে কেমন লাগছে সেটা কমেন্টে জানাবে, কারণ আজকে তোমাদের সঙ্গে অনেক কিছুই শেয়ার করেছি। তো যাই হোক বন্ধুরা, চলো সকলে অনেক ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো, নিজের খেয়াল রেখো এবং পরিবারের খেয়াল রেখো, আর পারলে আমাদের পাশে থেকো। আজকের মতো টাটা, বাই।